হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। তো আজকে রয়েছে আমার হাতে, দেখতে পাচ্ছেন Xiaomi A11i। তো Xiaomi A11i 5G এই মডেলটি যারা 2026 সালে এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং 2026 সালে Xiaomi A11i যারা নেবেন অবশ্যই এই ফোন সম্বন্ধে জানার আগ্রহ থাকলে ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। এবং এই ফোনটি আমি বিগত 4-5 দিন ইউজ করেছি। 4-5 দিন ইউজ করার পর এই ফোনটিতে কী কী বুঝলাম এবং পারফরমেন্স কেমন, এবং যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটি কেমন হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে রয়েছে আপনার 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ। ক্যামেরাটি আমার কাছে ভালোই মনে হয়েছিল এবং এই ফোনের ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন করেছে এবং ক্যামেরা ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে। এবং এটা আমার হাত থেকে নিলে একটা অন্যরকম ফিলিংস আছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। তো সামনের ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং এদিকে রয়েছে আপনার টাইপ সি চার্জার। তো এই ফোনটিতে রয়েছে অরিজিনাল 67 ওয়াটের চার্জার, এবং এদিকে মাইক রয়েছে এবং মাইক্রোফোন রয়েছে, এদিকে মাইক রয়েছে এবং হেডফোন জ্যাক রয়েছে। এবং সব কিছু মিলিয়ে আমার কাছে এই ফোনটি একটু ভালোই মনে হয়েছে। এবং কিছু সমস্যার দিকে রয়ে গেছে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো এদিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইড ফিঙ্গার রিমুভালটি, এবং এই ফোনটিতে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে এদিকে। তো প্রথমে আমি যদি দেখি ক্যামেরার দিকে যদি যাই, ক্যামেরাটা কেমন হতে পারে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। তো ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। 108 মেগাপিক্সেল ক্যামেরা, Xiaomi A11i। তো আপনারা জানেন Xiaomi ভার্সনগুলো অবশ্যই ভালো হয়। এবং এই ফোনটিতে রয়েছে ভিডিও অপশনে রয়েছে আপনার 4K রেজলিউশনের একটা হাই রেজলিউশনের অপশন। সেটা আমার কাছে ভালোই মনে হয়েছে ভিডিও করার জন্য। তো অবশ্যই ভিডিওর জন্য এই ফোনটি ক্যামেরাটি ভালো হতে পারে। এবং এই ফোনের প্রসেসর হিসেবে ভালো রয়েছে। তো আমার হাতে যে ফোনটি রয়েছে এটার র্যাম হচ্ছে আপনার 8GB র্যাম, আপনারা দেখতেই পাচ্ছেন 8GB র্যাম। এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে আপনার 13, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ভার্সন 13 রয়েছে। এবং এই ফোনটিতে রুম রয়েছে 128GB রুম। তো এই ফোনটি অনেক ওল্ড মডেল হওয়ার কারণেও এই ফোনটি আমার কাছে ব্যবহার করে ভালো লেগেছে, এতটা খারাপ নয়। এবং চার্জ হিসাবে আমি বলবো যে চার্জের ব্যাকআপও খুবই ভালো। 5000 mAh একটি ব্যাটারি রয়েছে এটাতে। তো বিশেষ করে এই ফোনটিতে রিফ্রেশ রেট রয়েছে। আপনারা জানেন যে সব ফোনে রিফ্রেশ রেট থাকলে আমার কাছে ভালো লাগে। এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে রয়েছে 60/120। তো যখন আপনি 120 দিয়ে যখন এই ফোনটি ইউজ করবেন, তখন এই ফোনটি একদম স্মুথভাবে এই ফোনটি ইউজ করে, মানে কোনো ল্যাগ নাই, ঠিক আছে, কোনো ল্যাগ নেই, একদম স্মুথভাবে এই ফোনটি ইউজ করা যায়। তো সেটা আমার কাছে ভালো লেগেছে। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটির একটি প্রসেসর, যা গেমিংয়ের জন্য বেস্ট একটি গেমিং ফোন হতে পারে। আর এই ফোনটির সমস্যা হিসেবে রয়েছে এই ফোনটি অল্পতেই গরম হয়ে যাচ্ছিল। আমি যখন একটু গেম খেলছিলাম, মানে সাধারণ 10-15 মিনিট গেম খেললে এই ফোনটি গরম হয়ে যাচ্ছিল, আবার একটু সময় রেখে দিলে আবার ফোনটির সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো সেটাও ভালো দিক, কিন্তু বেশি হিট হলে মোবাইলগুলো একটু সমস্যা হয়, আপনারা জানেন। আর এটা আমার কাছে সব দিকে ভালো লেগেছে, কিন্তু একটাই সময়ের কাছে ভালো লাগে নাই, এই ফোনটি অল্পতেই গরম হয়ে যাচ্ছিল। এখন আমি এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটি টেস্ট করব। তো ফিঙ্গারপ্রিন্ট কতটা ফাস্ট কাজ করে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখুন। তো ফিঙ্গারপ্রিন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্গুল দেওয়া মাত্র ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল। তো সেটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে। একটা মানে অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট, এতটা ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট খুব কম ফোনই দেখা যাচ্ছে। Xiaomi ব্র্যান্ডের ফোনগুলো অবশ্যই একটু অন্যরকম ডিফারেন্স করা হয়, আর কোম্পানি নিজেরা অন্যভাবে ফোনগুলো করে। আর আমার হাতে ফোনটি রয়েছে এটা কোনো সময় কুলা সার্ভিসিং করা হয় নাই। তো সেই ক্ষেত্রে ফোনটি এখনও পর্যন্ত ভালো রয়েছে, ওল্ড মডেল হওয়া সত্ত্বেও। আপনারা যে কোনো জায়গা থেকে ফোন কিনেন না কেন, ফোনগুলো অবশ্যই যাচাই করে কিনবেন, ঠিক আছে। যদি ফোন খোলা হয়, আপডেট মডেল ফোনগুলো আপনি চালায় শান্তি পাবেন না, ওল্ড মডেল তো দূরের কথা। তো অবশ্যই ফোন কেনার আগে অবশ্যই ফোনগুলো দেখবেন কুলা বা সার্ভিসিং করা হয়েছে কিনা, ঠিক আছে। তো আমার হাতে যে ফোনটি রয়েছে এটা কোনো সময় কুলা সার্ভিসিং করা হয়নি, একদম ইনটেকই অবস্থায় এই ফোনটি রয়েছে। তো আমার কাছে ভালোই মনে হয়েছে এই ফোনটি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্টে বলবেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকার আসবে। তো যে কোনো জায়গা থেকে ফোন কিনুন অবশ্যই বক্স চার্জার দেখে ফোন কিনবেন। তো অবশ্যই ফোনের ডকুমেন্ট নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।